হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমাস ওয়ার্ল্ড। তো আজ হচ্ছে বছরের শেষ দিন, আর শেষ দিনটা খুব ভালোভাবে যাতে কাটাতে পারি সে কারণে বাইরে বেরিয়ে পড়েছি। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সে তো তোমরা আগে জানতেই পারবে। সেই জায়গাটা Catching a ferry? Yeah, pretty. আর এই যে এখন আছি ট্যাম্পারি বা রকে ফেরিঘাটের কাছে। সেদিন গেছিলাম সন্ধ্যাবেলায়, তাই না? আর বললামই যে হ্যাঁ এর আগে এসছিলাম এখানে, কিন্তু সে ভিডিওটা এখনও পোস্ট করা হয়নি, তবে খুব তাড়াতাড়ি সেই ভিডিও পোস্ট করব। যে ফটোগ্রাফি করতেই ব্যস্ত। চারিপাশটা কি সুন্দর লাগছে, ফাঁকা ফাঁকা, সব মর্নিং ওয়াক করছে, ভালোই লাগছে। আর এই যে ফাইনালি এনার দর্শন পাওয়া গেছে। এতক্ষণ ধরে এটারই জন্য ওয়েট করছি, আর এটারই জন্য ফেরিঘাটে আসা। ভাবছিলাম ঠিক জায়গায় এসছি কিনা, তো ফাইনালি এটাকে দেখে এবার শিওর হলাম যে হ্যাঁ আমরা ঠিক জায়গাতেই আছি, কারণ আমরা যে জায়গায় যাব সেই জায়গা থেকে এটা আসছে, এরপর কিছুক্ষণ বাদে এটা ছাড়বে। 10টার সময় ওই দিক থেকে ছাড়ে। 10টার সময়, 10টা থেকে দিকে আসছে হচ্ছে 11টার সময়, 1 ঘন্টা। 1 ঘন্টা লাগে। এখানে 11:30টায় ছাড়বে, ওখানে 12:30টায় পৌঁছাবে। বাস এই যে সব নামবে তার জন্য এরকম ব্যবস্থা। আমাদের ওখানেরগুলো তলার দিকটাও থাকে, তাই না? এটা তলার দিকটা ফাঁকা। হ্যাঁ, মানে এরকম টাইপের ডিজাইন, মানে এত বড় হলে নিচে এরকম ভাবে ফাঁকা থাকে না। আর এই যে এদিক ওদিক ঘুরছিলাম বলে একটু লাইন পড়ে গেছে, তো আমরাও এবার উঠবো, সে কারণেই এগোচ্ছি। আর ঢুকে গেছি ভেতরে, আমরা উপরেই বসবো ঠিক করেছি, তো ভিড়ের কারণে নিচটা ঠিকভাবে না দেখতে পেলাম, না শেয়ার করতে পারলাম। আর উপরটা পুরোটাই ফাঁকা, এই যে কোথায় বসবো সেটাই ভাবছি। পুরো জায়গায় ফাঁকা আছে, যেখানে ইচ্ছা বসাই যেতে পারে। আর এই যে আমাদের যাত্রা শুরু হয়ে গেছে, ছেড়ে দিয়েছে। এটা ঘুরছে, তাইতে রোদটা এদিকে চলে আসছে। আর এই যে সিট নিয়ে আমরা বসে পড়েছি। আর ফেরিঘাট থেকে তো ফেরি ছেড়ে দিয়েছে, বোঝাই যাচ্ছে। যদিও বাসে গাড়িতে দুটোতেই যাওয়া যেত, কিন্তু আমাদের ইচ্ছে ছিল আমরা ফেরিতে করেই যাবো, একটু এনজয় করতে করতে। ভালো লাগছে, সুন্দর লাগছে। কোথা থেকে আমাদের ছাড়লো? আচ্ছা, এইখান থেকে আমাদের ফেরি ছাড়লো। কত দূর চলে এলাম, দূর থেকে কত ছোট্ট দেখাচ্ছে জায়গাটা। আর এই সাইডটা কি ভালো লাগছে, তাই না? তো আমরা যাচ্ছি এখন সেন্ট পিটে। আর প্রথমে ইচ্ছে আছে সেখানে একটা মার্কেট বসে, সেখানেই যাওয়ার, তারপরে দেখা যাবে কোথায় যায় না যায়। একটু এদিক ওদিক ঘোরার ইচ্ছে তো আছেই। তো চলো এখন এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে যাই আমরা। সূর্যটা এরকম উঠেছে, ভালো লাগছে। আজকের ওয়েদারটা না ভীষণ ভালো, ঠান্ডা তো আছেই, ভীষণই ঠান্ডা, তবে রোদ ঝলমলে একটা ওয়েদার। উপরে আছি বলে বেশি ঠান্ডা লাগছে। আর সাইডের এই যে বাড়িগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু প্রাইভেট প্রপার্টি, আর প্রত্যেকেরই মোটামুটি একটা করে বোট আছে। আর এই রেড কালারের বোটটা কত উপরে ওঠানো আছে দেখো, কি সুন্দরভাবে তৈরি, তাই না? ছবির মতো। আর এই ভালো লাগাটা উপভোগ করতে করতে যাতে আমরা যেতে পারি, সে কারণেই কিন্তু আমাদের এই ফেরিটাকে চুজ করা। তা না হলে বাস বা গাড়িতে গেলে কিন্তু আমরা আরও কিছুক্ষণ আগে পৌঁছে যেতাম, কিন্তু সেটা করলে হয়তো এই ভালো লাগাটা পেতাম না, আর না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম। আর এখন তো মনে হচ্ছে ফেরিটাকে চুজ করে একদম ঠিক করেছি, কি বলো তোমরা? ভীষণ জোরে যাচ্ছে এবার। এই যে একদম পুরো দুধের মতো সাদা হয়ে গেছে জলের তোড়ে, ফেনা। ভীষণই জোরে যাচ্ছে, ভীষণ হাওয়াও বইছে। আর এই যে এখানে বসেছিলাম, প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, তো সে কারণে উঠে ভেতর দিকে চলে এসেছে। ওখানটা মোটামুটি ফাঁকাই হয়ে গেছে, সবাই ভেতরে চলে এসেছে। আর এই যে উঠেই দেখিয়েছিলাম ভেতরটা পুরোটা ফাঁকা, কিন্তু দেখো এখনকার অবস্থা পুরো ভিড়ই ভিড় চারিদিকে। আর চারিদিকে জলই জল, অনেকটা ভেতরে চলে এসেছি, প্রায় নামার কাছে। আর জলটা কি সুন্দর চিকচিক করছে দেখো, রোদটা পরে ভালো লাগছে, তাই না? আর এই যে আমরা দুজন, আমাকে দেখো সানগ্লাস পরে যাতে চোখে হাওয়া না লাগে, মাথায় স্কার্ফ বেঁধে নিয়েছি যাতে কানে হাওয়া না লাগে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে, সেই জন্য এরকম অবস্থা আমার। চলে এসছি আমরা, এই যে দিক থেকে বোঝা যাচ্ছে কাছে। এবার ফেরি
ফেরিঘাটে। বাস চলে এসেছি 1 ঘন্টা পর। তাই এখানে কি সুন্দর লাগছে দেখো, তাই না? কলেজ অফ মেরিন সায়েন্স। আর এই যে নিচটা এরকম, ওটার সময় তো ভিড়ের কারণে দেখতেও পাইনি, শেয়ারও করতে পারিনি, কিন্তু নিচের সিটগুলো কিন্তু বেশি কমফোর্টেবল আছে। এই যে পিছনে এটার থেকে আমরা নেমে গেলাম। এখানে একটা ওই মডেল। আর নেমে এখন হাঁটা শুরু করে দিয়েছি, আমাদেরকে রোড ক্রস করতে হবে, ওই পারে যেতে হবে। আর সাইডে এখানে হেলিকপ্টার চালানো শেখানো হয়, সে কারণে অনেক হেলিকপ্টার রাখা, কিন্তু এরকমভাবে এই সাইডটা দেখা যাচ্ছে না কিছুই, ওই সাইড থেকে দেখা যাচ্ছিল। আর অনেকটা চলে এসেছি আমরা। টুকটুক মিউজিয়াম আছে এখানে। হ্যাঁ এখানে একটা মিউজিয়াম, ডালি মিউজিয়াম। এই রাস্তাটা বড্ড বেশি ভালো লাগছে। হাঁটতে হাঁটতে ফেরিঘাট থেকে অনেকটাই ভেতর দিকে এসছি। আর এই জায়গাটা আমরা বর্তমানে যে জায়গায় থাকি সেখানকার তুলনায় একটু কম জমজমাট মনে হয়েছে। আগে দেখা যাক গিয়ে কীরকম না রকম, কিন্তু এতটুকু এরিয়া যা দেখলাম তাতে আমার একটু ফাঁকা ফাঁকা মনে হয়েছে। তবে হ্যাঁ, বেশ সাজানো গোছানো, এখানকার যদিও সব কিছুই সাজানো গোছানো ভালোই লাগে, গাছগাছালি এত বেশি যে খুব ভালো লাগে। এটা বাস স্টপ। পার্কিং গ্যারেজ এটা। আর এই যে এখানে বাস স্টপের এখানেই দেয়া আছে কিসের কি ফ্রি রাইড আছে। আর এই যে রাস্তার বাম সাইডে স্ট্রাইপ স্ট্রাইপ হালকা গ্রিন কালারের, তো এটা কিন্তু সাইক্লিংয়ের জন্য, আমাদের কলকাতা নিউ টাউনে যেরকম আছে সেই রকমই। তো আমার ভালো লাগলো, এটা থেকেও ভালো লাগলো এই যে ফুলের বড় বড় টপ দিয়ে একটা বাউন্ডারি করা আছে, যে এই সাইডটা সাইক্লিংয়ের জন্য, কি ভালো লাগছে তাই না? আর আজকে আমি ভুল করে জ্যাকেট পরে আসিনি, ঠান্ডায় অবস্থা আমার টাইট হয়ে গেছে। তোমার ঠান্ডা লাগছে? অল্প। রোদ উঠে তাও ভালো লাগছে, তাই না? আমার তো ভালো লাগছে, তবে সত্যি আজকে আমি খুব ভুল করেছি। বলছে হ্যাঁ, এর ধারে একদম ঠান্ডা লাগবে না? হ্যাঁ হ্যাঁ যেতে পারবো, হ্যাঁ যেতে পারবো। ভীষণ ভুল হয়ে গেছে, ঘরের মধ্যে রুম হিটার চলছিল, আমি মাথাতেই আনতে পারিনি যে বাইরে ঠান্ডা। আর আজকেই বেশি ঠান্ডা, তাই না? অন্যান্য দিন কম থাকে, আজকেই ঠান্ডাটা বেশি। এই যে আমি এইসব বেঁধে নিয়েছি। অনেকক্ষণ বাদে এই যে একটা অ্যাপার্টমেন্ট দেখতে পেয়েছি। এমনি টুকটাক তো অনেক কিছুই দেখতে পাচ্ছিলাম, কিন্তু এই বিল্ডিংটা আমার পুরনো মনে হচ্ছে, মানে মডেলটা ওরকম টাইপেরই, সিনেমাতে যেরকম দেখি, শুধু একটু কালারফুল লাগছে, অনেকটা হ্যারি পটারের বিল্ডিংয়ের মতো। আর এই যে দূর থেকে আমি দেখতে পাচ্ছি, এটাই যে মার্কেটের কথা বলছিলাম যে আমরা যাব, সেটাই। তো এটা একটা ফার্মার্স মার্কেট, আর এটা সপ্তাহে একদিন বসে, শনিবারই বসে, আর 9টা থেকে 2টো অবধি টাইমিং, তারপরে কিন্তু মার্কেটটা বন্ধ হয়ে যায়। তো ভেতরে যাই, গিয়ে দেখি কি পাওয়া যায় না পাওয়া যায়, কারণ কোনো রকম কোনো আইডিয়া নেই এখানে কি পাওয়া যায় না যায়। উফ বাবা, সাংঘাতিক লেভেলের ভিড়, ভীষণ ভিড়। তো হয়তো সকাল সকাল আসতে পারলে ভিড়টা একটু কম হতো, লেট হয়ে গেছে বলে এত ভিড়, তখন হয়তো ভালো করে দেখতেও পারতাম, দেখাতেও পারতাম। মিউজিকও শেষ হয়ে গেল, তো এদিক ওদিক দেখি একটু কি আছে না আছে, ছোট্ট ছোট্ট স্টল, এগুলো তো সব টেম্পোরারি, একদিনই বসে। এখানে অনেক কিছুই পাওয়া যাচ্ছে, জুয়েলারি টাইপের জিনিস আছে, খাবারের দোকান। আমাদের ওখানে পিঠে পুলির মতো। এই সাইডেও কিছু এই যে খাবারের দোকান আছে, এটা একটা ফলের দোকান, মানে শুকনো ফল বিক্রি হচ্ছে এখানে। আর তার পাশেই আছে এখানে ঠান্ডা জাতীয়, মানে ড্রিঙ্কস জাতীয় এ সমস্ত কিছুর।
তো পরপর প্রচুরই খাবারের দোকান আছে এই যে, আর মানুষজন প্রচুর সমস্ত কিছু অর্ডার দিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। অনেক দোকানে তো খাবার শেষও হয়ে গেছে, কারণ শুরু তো হয়েছে সেই 9টা থেকে, এখন প্রায় 12:30 মতো বাজে, 1টা 12:30 এরকমই বাজে। তো ভিড়টা দেখো, সেই সকাল থেকে যদি এতটা ভিড় হয় তাহলে স্বাভাবিক খাবার দাবার শেষ হয়ে যাবে। মানুষজন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এই যে তাদের খাবার রিসিভ করার জন্য। তো এগিয়ে দেখি আর কি কি আছে, আর আমরাও আমাদের খাবার একটু খেয়ে নেব, তা নাহলে খিদে পেয়ে যাবো, অনেকটা সকালে বেরিয়েছি। আর এই যে এখানে অর্গানিক মধু বিক্রি হচ্ছে, তার পাশেই দেখছি একটা নার্সারি আছে। এখানের এই জিনিসটা খুব ভালো লাগে, বড্ড বেশি গাছ লাগায় এরা, সে ঘরে হোক বাইরে হোক। তো এখানে ছোট ছোট বেশ গাছ আছে, সমস্তগুলোই ক্যাকটাস জাতীয়। এই যে এই গাছটা আমার পছন্দ হয়েছে, মানে আগেই আমার পছন্দ হয়েছিল, অন্য এক নার্সারিতে গেছিলাম তখন। তবে আজকে এখান থেকে নেব না, নিয়ে যেতে যেতে নষ্ট হয়ে যেতে পারে, কারণ অনেকটা দূর যেতে হবে। আরও বিভিন্ন রকমের ক্যাকটাস জাতীয়ই গাছ আছে, মানি প্ল্যান্ট ঝুলছে এখানে। এটা সুন্দর এই লাগছে। গাছটাও দেখতে ভালো লাগছে, সমস্ত কিছু $5 করে আছে, লেখাই আছে। এটা সমস্ত কিছু ক্যাকটাসের এতে পড়ছে তাই না, কিন্তু সুন্দর সুন্দর এ আছে। হ্যাঁ, এগুলো হ্যাঙ্গিং এর। এখানেও কিছু কিছু গাছ আছে, অনেক গাছ আছে, বেশিরভাগ গাছেরই আমি নাম জানি না। এখানে বিভিন্ন রকম আরও ক্যাকটাস আছে, বিভিন্ন শেপের, দেখতে অদ্ভুত অদ্ভুত টাইপের লাগছে। আর এই যে এবার আমরা খাবার নিতে যাচ্ছি, কারণ তা নাহলে এবার খাবার শেষ হয়ে যাবে। তো এখান থেকে কফি নেবো ভেবেছি, কিন্তু তার আগে কিছু খেয়ে নিই, তারপরেই কফিটা খাওয়া যাবে, ঠান্ডাও লাগছে প্রচুর। আর এই যে এখান থেকেই কিছু খাবার নেব ভেবেছি, তো কি কি পাওয়া যায় সেটা দেখছি, তারপরে নেব। অপশন আছে প্রচুর, যেটা ইচ্ছে নেওয়া যেতে পারে। টিকিট নাম্বার আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে, ডাক পড়বে তখন খাবার নিতে যাব, তো ওয়েট করছি সে কারণে এখন। আর এই যে খাবার আমাদের রেডি হয়ে গেছে, তাই ও আনতে গেছে, আর এবার আমিও যাবো, তা নাহলে 2টো প্যাকেট আনা ওর একার পক্ষে একটু কঠিন হয়ে যাবে। আর এই যে এটাই পেয়েছি, বার্গার টার্গার কিছু পাইনি, এটার কি নাম সেটাও আমি জানি না, তো এখন খেয়ে নিই তাড়াতাড়ি। আর এই যে প্রচুর দোকান খালি হয়ে গেছে, ফাঁকা ফাঁকা, কারণ প্রায় বন্ধ হওয়ার সময় হয়ে এসছে, 2টোই বন্ধ আর 1:30টা বাজে, আর সেই কারণে এত ফাঁকা ফাঁকা, সে কারণেই দেখতেও পাচ্ছি না। তো আসার সময় তো দেখলেই কী লেভেলের ভিড় ছিল। আর এখানে এই যে সূর্যমুখী ফুলগুলো বিক্রি হচ্ছে, ফ্রেশ ভেজিটেবলসও বিক্রি হচ্ছে, অনেকেই নিচ্ছে, যারা অনেকে কাছাকাছি বাড়ি তারা, বা যাদের পক্ষে নিয়ে যাওয়া সম্ভব হবে তারা নিচ্ছে। হ্যাঁ দেখো, এখানে আর একটা আছে নার্সারি ছোট্ট। এই যে একজন গাছ নিয়ে যাচ্ছে, পাতা টাইপের, ওই তুলসী পাতাটা তো ওই টাইপের। এখানে সমস্ত রকম ফুল দেখো, গাজর, পুরো গাজরের গাছ সমেত, মানে পাতা সমেত। আস্তে আস্তে অনেকটা ফাঁকা হয়ে গেছে, কারণ এবার বন্ধ হওয়ার টাইম আসছে। হ্যাঁ, এখানে দেখো সমস্ত রকম ফ্রেশ ভেজিটেবল, লোকালের। আর এখন আমরা একটু ঘুরে ঘুরে দেখছি, বলতে আমরা একটু কফি খোঁজ করছি। খাবার খেতে খেতে আমাদের ওই দোকানে কফি শেষ হয়ে গেছিলো, তো আমরা কফি পাইনি। তো আমি গরম কিছু চাইছি, গরম কিছু বলতে কফিটাই, কিন্তু মনে হয় না পাবো, কারণ বেশিরভাগ দোকানই খোলা আছে, এখন আধ ঘন্টা আছে, কিন্তু খাবার দাবার সমস্ত কিছু শেষ হয়ে গেছে। আর এই সাইডটা তো আসাই হয়নি, তখন এত বেশি ভিড় ছিল যে এই সাইডটা দেখতেই পাইনি। এখানে জামা কাপড়ের দোকান আছে, সাইডে এখানে বাচ্চাদের জিনিস বিক্রি হচ্ছে, বাচ্চাদের যে সমস্ত জিনিস থাকে পুচকু পুচকু এরকম, এখানে ককটেল এসেন্সিয়াল প্রচুর জিনিস আছে অন্যরকম এই সাইডে। আর এই যে এদিকে বিভিন্ন রকম জুয়েলারি, হ্যান্ডব্যাগ এই সমস্ত আছে। মোট কথা আমরা প্রথমে যে সাইডে ঢুকেছিলাম সেই সাইডে সমস্তই খাবার রিলেটেড সব কিছু ছিল, আর এই সাইডে সমস্ত কিছু ফ্যাশন রিলেটেড। এই যে ব্যাগ, এখানেও আর একটা জামা কাপড়ের দোকান আছে, এরকম প্রচুর দোকান আছে। এখানে টুপি বিক্রি হচ্ছে বিচ সাইডে, যার জন্য টুপিগুলো বেশ ভালো, রোদ টোদও লাগে না আর দেখতেও বেশ ভালো লাগে। তো এখানে বিভিন্ন রকম এই টাইপের দোকান আছে। আর এখন এই সাইডটা দেখে মনে হচ্ছে প্রথম এই সাইডটায় ঢুকলে ভালো করতাম, কিন্তু জানি না কতটা দেখতে পেতাম, কারণ এতটা ভিড় ছিল। ওই সাইডে যতটা ভিড় ছিল স্বাভাবিক এই সাইডেও ততটাই ভিড় হবে,
তো এই সব দোকান সেইভাবে দেখতে পেতাম কিনা জানি না, খাবারের দোকানে তো আর খাবার দেখার মতো কিছু নেই, কিন্তু এইসব দোকানে দেখার মতো অনেক কিছুই ছিল। আর এটা দেখতে কি ভালো লাগছে না, কি সুন্দরভাবে ডেকোরেশনটা করেছে। আর এখন আমরা বেরিয়ে যাব, ফাঁকা ফাঁকা হচ্ছে, মোটামুটি সবাই চলেই যাচ্ছে শেষের দিকেই। তো কফি তো আমরা পেলাম না, দেখা যাক পরে খাওয়া হয় কিনা, অন্য কোথাও পাই কিনা। এই যে এখানেই মিউজিক বাজছিল, যারা বাজাচ্ছিলেন তারা তো চলে গেছে, তো এগুলো পরে গোটানো হচ্ছে, সমস্ত কিছুই সবাই এবার গোটাচ্ছে। আর আমরাও এখান থেকে বেরিয়ে যাব। তো সকাল সকাল আসতে পারলে হয়তো খুব ভালোভাবে দেখতে পারতাম আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম, কারণ শুরু হয়েছে 9টা থেকে আর আমরা পৌঁছেছি 12:30 1টা নাগাদ। তো স্বাভাবিক ভিড় বেশি, অনেক কিছুই শেষ হয়ে গেছে। আর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর এই যে বিশাল বড় সেই পার্কিং, যেখানেই যাও সেখানে একটা করে বিশাল বড় পার্কিং থাকে, স্বাভাবিক এখানে গাড়ি বড্ড বেশি সে কারণেই। আর এই যে সামনে থেকে একটা পুচকু আসছে, এখানকার মানুষজনের খুব বেশি পরিমাণে দেখা যায়, বেশিরভাগ জায়গায় এখানে প্রায় পেট ফ্রেন্ডলি বললেই চলে। তো সবাই নিজের নিজের পেটকে নিয়ে বেরিয়ে যায় ঘুরতে, দেখতে বেশ ভালোও লাগে দূর থেকে। আর আমরা এখন যাচ্ছি অন্য কোনো জায়গায়, ভাবছি যে দেখা যাক কাছে ভিতে কি আছে, তো সেখানে যাব, সেটা আসবে অবশ্যই পরের পার্টে। আর এখন যেতে হবে রাস্তার ওই পারে সেই জায়গায় যাওয়ার জন্য, আর সেটা দেখার জন্য অবশ্যই সঙ্গে থেকো। আর আজকের ভিডিওটা আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হবে আবার পরের ভিডিওয়, টাটা বাই।